তো আজকে আমার ভিডিওটা বিগিনার্সদের জন্য বেশিরভাগ, কারণ বিগিনার্সরা যখন জিমে যাওয়া আসা করে আমি এটা দেখেছি, তো তারা বলে যে কোনো এক্সারসাইজ করলো, বাইসেপ করলো, ট্রাইসেপ করলো, বাইসেপ করলো, করার পরে বলছে ও বাইসেপটা কি পাম্প খেয়েছে, মাসেলটা কি পাম্প খেয়েছে, রাইট? তো এখানে আমি তোমাদের বলে রাখি একটা জিনিস, যে মাসেল কিন্তু পাম্প হয় না, মাসেল কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমরা এক্সারসাইজ করলাম, মাসেলটা কিন্তু ছিঁড়েছে, ভেঙেছে, টুকরো টুকরো হয়েছে, ওটাকে প্রোটিন দেব, দিলে তারপরে মাসেলটা আবার জুড়বে, তখন মাসেলটা বাড়বে। এবং সেই প্রসেসটা হয় যখন আমরা ঘুমাই, যখন আমরা রেস্টিংয়ে থাকি, রাইট? তখন মাসেলটা কিন্তু ডেভেলপ করে। তা তখন আমাদের কি হয়, যে মনে হয় যেন বাইসেপ করলাম, ট্রাইসেপ করলাম, চেস্ট করলাম, যাই করলাম, মাসেলটা একটু বড় হয়েছে। কেন মনে হয়? আবার তারপরে দেখবে 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পরে এইটাও বলতে শুনি যে জিমের আয়না বড় লাগে, জিমের আয়নাতে বড় লাগে, বাড়িতে গেলে কম লাগে। ব্যাপারটা সেটা নয়, বাড়ির আয়না জিমের আয়না একই। আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যে শরীরের জন্য এক্সারসাইজ করি, যে বডি পার্টসের এক্সারসাইজ করি, সেই সময় তৎক্ষণাৎ ব্লাড ফ্লোটা ওই জায়গাতে বেড়ে যায়। আমাদের ব্লাড পুরো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গেই সবসময় যাওয়া আসা করে, আপ ডাউন করে। কিন্তু আমরা যে পার্টিকুলার বডির জন্য, পার্টসের জন্য এক্সারসাইজটা করছি, ওইখানে কিন্তু তখন ব্লাড ফ্লোটা বেড়ে গেছে, ওখানে আমাদের ব্লাড বেশি যাওয়া আসা করছে, তার জন্য ওখানে ওটা পাম্প হয়ে গেছে, ওটা ব্লাড পাম্প হচ্ছে, নট আ মাসেল পাম্প। ঠিক আছে? তো তোমরা এটা মাথায় রাখবে যে ওটা মাসেল কিন্তু বাড়েনি, বা মাসেল কিন্তু ওখানে জিম করার সময় বেড়ে গেছে, বাড়িতে এসে কমে গেছে, নয়। ওখানে তখন আমরা ওই মাসেলটার কাজ বেশি করেছি, তাই জন্য ব্লাড ওখানে বেশি ফ্লো হয়েছে। আবার একটু পরে যখন নর্মাল হয়ে গেছে, তখন ব্লাড ফ্লো আবার তখন নর্মাল হয়ে যায়। যেমন সারা শরীরে ব্লাড যায়, তেমন ওই জায়গাটারও ব্লাড যাওয়া আসা করছে। তো ওই জায়গাটা নর্মাল যখন হয়ে যায়, তখন আবার আমাদের আগের জায়গায় ফিরে আসে। আমাদের ওটা মাসেল পাম্প হয় না, ওটা ব্লাড পাম্প হয়। আর ওটা আমাদের মাসেল, আমরা যখন ঘুমাই তখনই আমাদের বাড়ে। ঠিক আছে? হোপ তোমাদের বিগিনার্সদের জন্য বেশিরভাগ এটা খুবই হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ।